উনি তো গেছিলেন ভিক্ষা চাইতে, যাতে ওনার ছেলেকে আমি কন্ট্রাক্ট থেকে মুক্ত করে দিই। কিন্তু আমারও কিছু করার নেই। অ্যাকচুয়ালি অফিসিয়াল ম্যাটার, পেপার সিগনেচার হয়ে গেছে, তাই ওনার অনুরোধটা আমি রাখতে পারিনি। এনিওয়ে, বাই। তার মানে সেদিন বড় বৌমা বড় বৌমাকে অত কুৎসিত কথা না বলেছিস তোরা? ছি 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 ছি। হাট, ও কি বললো তুমি শুনলে না ঠাম? মায়ের এরকম অবস্থা হয়েছে সে আমি ভাবতেই পারছি না। ছি। তুমি ছি ছি বলছো গীত? তোমার মুখে তো এসব মানায় না। যে নিজের মাকে সম্মান করতে পারে না, ভালোবাসতে পারে না, সে যে আমাকে সম্মান করবে না, আমার সঙ্গে ভালোভাবে কথা বলবে না, সেটাই তো স্বাভাবিক। সেটাই স্বাভাবিক। তোমার থেকে আমি এর থেকে বেশি কিচ্ছু আশা করি না। অনেকটাই পাল্টে গেছো তুমি গীত, অনেকটাই পাল্টে গেছো। দিদি ভাই, তোর এসব আজে বাজে কথা শোনার কোনো দরকার নেই। চল, তুই রেস্ট করবি, চল। শ্রী, তুই অনেক ছোট, বড়দের মধ্যে নাই বা কথা বললি? আর তুই এরকম ভাবে গিরগিটির মতো রং পাল্টাচ্ছিস কেন? যমুনা, মুখ সামলে কথা বল। আমি গিরগিটি? হ্যাঁ, আমি গিরগিটি? আর তুমি তুমি কি? তুমি তো নিজের ননদের ওপর লোক দিয়ে অ্যাটাক করাচ্ছ। ছি ছি ছি। শ্রী, শ্রী, আচ্ছা তোমরা এখন যাও তো। গীত, তুই একটু থাক, তোর সঙ্গে আমার কথা। এই দাঁড়াও মা, কি কথা আছে গো যেটা আমাদের সামনে বলা যাবে না? না, বলা যাবে না। এই ছোট বৌমা, তুমি যাও। বড় খুকি, যা এখান থেকে। শোনো মা, একটা কথা বলে যাই। গীতকে পট্টি পরিয়ে না কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, মনে রেখো। ছোট বৌদি, চলে এসো। যমুনা, গীত, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। তোর বিয়ে থা হয়েছে, একটা সুন্দর সংসার হয়েছে, এরপর তো ছেলে মেয়ে হবে। আচ্ছা, এখনো ছোটবেলার মতো অবুঝপনা করলে চলবে? কি বলতে চাইছো ঠাম? আচ্ছা, তুই একবার যমুনার মুখের দিকে তাকিয়ে দেখ তো। তোর কি মনে হয় যে এই মেয়েটা তোর কোনো ক্ষতি করতে পারে? ও তোকে কত ভালোবাসে রে। হ্যাঁ, নইলে তোর বিয়ের রাতে যাতে বিয়ে ভেঙে না যায়, তার জন্য এক কথায় সমস্ত এই ঘর সংসার ছেলে চলে গেছিল। ভেবে দেখ একবার। দেখুন, আজ এখানে আমার ননদের বিয়ে হবে, যে কোনো মূল্যে আমার ননদের বিয়ে আজ এখানে হবেই। তার জন্য যা মূল্য চুকাতে হয় আমি চুকাবো। বলুন, বলুন কি করলে এই বিয়েটা হবে আজ এখানে, বলুন। যতক্ষণ তুমি এই পরিবারে থাকবে, ততক্ষণ এই পরিবারে আমি আমার ছেলের বিয়ে দেব না। বেশ, আমি থাকবো। এই বংশে, এই রায় বংশে যমুনা ঢাকির কোনো চিহ্ন থাকবে না। আমি আমার ননদের সুখের জন্য সবকিছু করতে পারি। সেই সবকিছু তো শুধু ওই করেছে, তাই না? আমি তো কিচ্ছু করিনি। না গীত, তুমি আমার জন্য অনেক করেছো। হ্যাঁ, তুমি অনেক করেছো আমার জন্য। নিজের শ্বশুর বাড়ির সঙ্গে লড়াই করেছো আমার জন্য। কিন্তু আজ কি হলো গীত?
কি হলো আজকে? বিশ্বাস করো গীত, আমি সেদিন যে কথাটা বলেছিলাম আমি তোমার ভালোর জন্য বলেছিলাম। তুমি একটা শিক্ষিতা মেয়ে, তো ভালো একটা মেয়ে, যুগের মেয়ে, তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, আমি তার জন্য বলেছিলাম। কিন্তু সেটা এভাবে আমি চাইনি, বিশ্বাস করো গীত। আমার সেই পুরনো গীতটাকে ফিরিয়ে দাও না, দাও না গীত, আমার পুরনো ননদটাকে ফিরিয়ে। যেদিন প্রথমেই বাড়িতে এসেছিলাম সেদিন থেকে তুমি আমাকে অসম্মান করেছো, অনেক ছোট বড় কথা বলেছো। কিন্তু দেখো আমি কিন্তু পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে সব কাজকর্ম করতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। এত শিক্ষিত হয়ে কি করতে পেরেছো তুমি? এত আধুনিকা হয়ে তুমি কি করতে পেরেছো? কিচ্ছু না গীত, কিচ্ছু না। হেট করি আমি তোমায়, আমি তোমাকে খুব হেট করি, বুঝতে পেরেছো? খুব হেট করি আমি তোমায়। গীত, গীত শোনো গীত। ডাকিস না, ওকে ডাকিস না রে, ও ফিরবে না। আসলে ওর চারপাশের লোকগুলো যে বড্ড খারাপ। বড় খুকি, মল্লিকা, আর যা রকি, বড্ড খারাপ। কিন্তু দেখে নিস, একদিন কিন্তু ও ঠিক বুঝবে, ঠিক বুঝবে। কিন্তু আমি যে আর পারছি না বড় মা, আমি যে আর পারছি না। এই কথা বলিস না মা, তুই তো সব পারিস মা, মন খারাপ করিস না। কথায় বলে যে সয় সেই রয়। হ্যাঁ রে, মন খারাপ করিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যমুনা, আমার ওষুধগুলো না ফুরিয়ে গেছে রে। এই দুদিন ধরে ওষুধ খাওয়া হচ্ছে না। সে কি বড় মা, তুমি দুদিন ধরে ওষুধ খাওনি? আমাকে বলনি কেন? তোরা কতদিক আর সামলাবি বল? দুটো মানুষের খরচ তো কম নয়। তোদের বোঝা হয়ে। বুড়ি, একদম আজে বাজে কথা বলবে না, হ্যাঁ? তুমি একদম আজে বাজে কথা বলবে না। বড় মা, তোমরাই তো সবকিছু এই সংসারের, তোমরাই তো পিলার, এক একটা স্তম্ভ। তোমাদের জন্যই তো এখন এই সংসারটা টিকে আছে, জোড়া লেগে আছে, তাই না? আর পাকা পাকা কথা না বলে আমাকে দাও, তুমি আমাকে প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি। যমুনা, হ্যাঁ বড় মা। একটা কথা রাখবি? হ্যাঁ বলো না বড় মা। তুই পরের জন্মে যা ওষুধ আছে, আমার ব্যাগে যে টাকা আছে তাতে আশা করি হয়ে যাবে। আমার ব্যাগে মাত্র 200 টাকা। ওরে বাবা, তো অনেক ওষুধ, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ,
হার্টের ওষুধও রয়েছে। এই ওষুধ আনতে গেলে তো অনেক টাকা লাগবে। মোটামুটি 1 সপ্তাহের ওষুধ আনতে গেলে 1000-3 টাকা। আর আমার কাছে তো মাত্র 200 টাকা আছে। কি করি এবার? যমুনা, যমুনা, হ্যাঁ বলুন। বলছি আরজা এসেছিল? হ্যাঁ এসেছিল গীতকে দেখতে। আমার কি মনে হয় জানেন তো, ওই ঘটনাটার পেছনে শুধুমাত্র ভূষণের হাত নেই, আর্চার হাতও আছে আমাকে বদনাম করার জন্য। যমুনা, আমি একটা কথা বুঝতে পারছি না, এত কিছুর পরেও আরজা এই বাড়িতে কোন সাহসে আসছে? আরশা, এটা কেদার রায়ের বাড়ি, তাইও আসতেই পারে। আজ তো আমাকে এটাও শুনতে হবে যে বাবা নাকি আমাদের এখানে দয়া করে রেখেছেন। যমুনা, আমি তোমাকে একটা কথা বলছি, দেখো যেভাবে তোমাকে দিনের পর দিন ওরা অপমান করছে, এটা আমি সহ্য করতে পারছি না। চলো আমরা এখান থেকে বাইরে কোথাও চলে যাই, একটা কোনো ছোট বাড়ি ভাড়া করে নেবো। আমি, তুমি, মা আর ঠাম্মি মাথা গোজার একটা ঠাই ঠিক পেয়ে যাবো আমরা। অন্তত শান্তি তো থাকবে। আর আমি জানি আমি হয়তো তোমাদের রাজপ্রাসাদে রাখতে পারবো না, কিন্তু কষ্টে শিষ্টে থেকে যেতে পারবো যমুনা। যমুনা, তাছাড়া আমার তো সন্ধ্যে 7টায় অফিস ছুটি হয়ে যায়, তারপরে না হয় আমি অন্য কোথাও একটা অ্যাকাউন্টসের কাজ করে নেবো। ছোট কথা বাবু, আপনি সারাদিন কাজ করবেন আর আমি কিছু করবো না? যমুনা, এখন তোমার উপর অনেক চাপ যাচ্ছে, কেস চালানোর জন্য অনেকগুলো টাকার দরকার, আর সেটা তো তোমাকেই জোগাড় করতে হচ্ছে। আর তাছাড়া তুমি তো পারফর্ম করছো, বাইরে স্টেজ শো করছো, সেখান থেকেও তো টাকা আসছে, সবকিছু মিলিয়ে হয়ে যাবে যমুনা। যমুনা, সুখের চেয়ে শান্তি ভালো। এত সহজে হেরে যাব? মানে ছোট কথা বাবু, চলে যাওয়া মানে তো পালিয়ে যাওয়া, হেরে যাওয়া। সবাই তো সেটাই ভাববে। যমুনা, কে কি ভাবলো তারপরও আমি আর করি না। আমি চাই তুমি ভালো থাকো। না ছোট কথা, আপনি বুঝতে পারছেন না, মা বড় মা যেভাবে থেকে অভ্যস্ত 2 কামরার ফ্ল্যাটে, তারা থাকতে পারবে না। তাদের কষ্ট হবে, হয়তো মুখ ফুটে কিছু বলবেও না, কিন্তু সেটা আমি সহ্য করতে পারবো না। আমার কি ছোট কথা বাবু, আমি তো গাছতলাতেও ঢেকে যেতে পারবো, কিন্তু সেটা আপনারা পারবেন না। আপনারাই তো অভ্যস্ত নন। আর তাছাড়া এই সংসার ছেড়ে চলে গেলে এই সংসারটা একেবারে শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবাই একেবারে লুটে পুটে খাবে। কথা বাবু, আপনি কিন্তু এটা ভাববেন না যে আমি কোনো কিছু লোভে বলছি কথাটা। না না, এটা তুমি কি বলছো? আমি ভাববো যে তুমি লোভ করছো? আরে যমুনা, তুমি যদি লোভ করতে তাহলে এতদিনে তুমি এই বাড়ির মালকিন হতে, তুমি এই বাড়িতে রুল করতে। আমি তো চাই না, আমি তো কোনোদিনও চাইনি যে আমি এ বাড়ির মালকিন হই। আমি শুধু চেয়েছি আমরা সবাই একসঙ্গে থাকবো, সবাই সুখে দুঃখে একে অপরের পাশে থাকবো, সবাই মিলে আনন্দ করব, মজা করব, এই বাড়িটা একেবারে আনন্দ মেলা হয়ে উঠবে। আমি তো ব্যাস এইটুকুই চেয়েছিলাম। যমুনা, তোমার চাওয়াটা না অনেকটা ওই সোনার পাথর বাটির মতো, কল্পনাতে সত্যি হলেও বাস্তবে কখনো সম্ভব নয়, কখনো না। অন্ততপক্ষে যতদিন এই বাড়িতে বড় পিসি বড় পিসের মতো মানুষ আছে, যতদিন এই সংসারে কাকিমার মতো মানুষ আছে, যতদিন বাবা সত্যিটা না জানার চেষ্টা করবে, যতদিন গীত দিনের পর দিন তোমাকে ভুল বুঝে যাবে, ততদিন এই সংসারটা এইরকমই থাকবে। একদিন সব ঠিক হবে, বাবাও সব বুঝতে পারবেন, গীতও সব বুঝবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। বুঝবে না যমুনা? বুঝবে, ঠিক বুঝবে। আরে বাবা, একদিন এই বাবাই তো আমার সব থেকে কাছের মানুষ ছিলেন, মনে আছে আপনার? বাবা আমাকে বারবার বলতেন প্রতিযোগিতায় জিততেই হবে, হারলে চলবে না। আমি কোনো কথা শুনতে চাই না, তোকে জিততে হবে। আমি প্র্যাকটিস করছি কিনা রাত জেগে শুনতেন, আমায় কফি বানিয়ে দিতেন, মনে আছে আপনার?
বাবা আপনি হাঁ করে তাকিয়ে আছিস কি? কফিটা কিনে ঘুমটা কেটে যাবে। এ ধর। কিন্তু কিন্তু বাবা আপনি এত রাতে আমার জন্য কফি বানালেন কেন? কি দরকার ছিল বাবা? চিন্তা নেই, কফিটা পোড়াইনি। কফিটা ভালোই বানিয়েছি এবং আমি বানিয়েছি। তবে একটু কড়া বানিয়েছি। খেয়ে নে, তাতে ঘুমটা কেটেছে। তারপর বাজনা শুরু কর। তারপর যখন আমার হাত ভেঙে গেছিল, আমার হাত থেতলে দেওয়া হয়েছিল, তখন আমি বাজাতে পারছিলাম না মঞ্চে। আমার খুব যন্ত্রণা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। আর বাবা ফোনে ফোনে বারবার করে আমাকে বলছিলেন, যমুনা তোকে পারতেই হবে, পারতেই হবে যমুনা, তুই হেরে যাবি না, তোকে পারতেই হবে। ক্লান্তিবিহীন ভাবে বাজিয়েছে। থামিস না, বোলটাকে থামাস না, আর জেতার স্বপ্নটাকেও থামাস না। মনে রাখবি যমুনা, জিততে তোকে হবে, জিততে তোকে হবেই যমুনা। একটা কথা মনে রাখিস, তুই যেমন এখানে রাজ্যকে ঢাক বাজাচ্ছিস, ঠিক তেমনি আমিও কিন্তু আমার ঘরে রাজ্যকে সেই ঢাকের বোল শুনছি। আর তারপর যখন শেষমেশ আমি জয়ী হলাম, বাবা কত খুশি হয়েছিলেন, কত আনন্দ পেয়েছিলেন। আর সেই মানুষটাই আজ কতটা পাল্টে গেছে না? যমুনা, বাবা আসলে নিজের চাইতেও গীতকে বেশি ভালোবাসে। গীতের জন্যই তো। যমুনা, সেটা আমরা বুঝছি, কিন্তু বাবা তো বুঝছে না। বাবা অন্ধ হয়ে গেছে গীতের স্নেহে। আর গীতকে তো আমার বোন বলতে ঘৃণা করে। আমার ছোট বাবু, এরকম বলবেন না। যতই হোক ও আপনার বোন হয়, এসব বলতে নেই। আর তাছাড়া গীত তো এরকম ছিল না। গীত তো আমার জন্য পুরো শ্বশুরবাড়ির সঙ্গে লড়াই করেছে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। আর তারপর শেষমেশ শ্বশুরবাড়ির লোকেরা এসে আমাকে উইশও করেছিল। আজ সেই মেয়েটা শুধুমাত্র অন্যের কথায়। এর শেষ হবে না যমুনা। হবে, এর শেষ হবে। তবে কি? যখন আমি থাকবো না, তখন সব ঠিক হয়ে যাবে। যমুনা! হ্যাঁ ছোট বাবু, আমার জন্যই তো এত অশান্তি। যবে থেকে আমি এই বাড়িতে এসেছি, তবে থেকেই শুধু অশান্তি আর অশান্তি। এখনো সবাই বলে যে আমি ঢাকির মেয়ে, আমার বাবা ঢাকি, আমরা ঢাকি, এটাই আমাদের অপরাধ। আমি রাজ্য চ্যাম্পিয়ন হলাম, ন্যাশনাল চ্যাম্পিয়ন হলাম, তাও গরিবের তকমাটা গেল না। সব বড় লোকেরা এখনো চিৎকার করে বলে যে তুই ঢাকির মেয়ে, তুই ঢাকির মেয়ে, তুই ঢাকি, গরিব তুই। তবে আমার কোনো লজ্জা নেই। গরিব হওয়াটা তো লজ্জার নয়, তাই না? আমার কোনো লজ্জা নেই, বরং আমি প্রমাণ করে দিয়েছি যে ঢাকিরাও অনেক কিছু করতে পারে। সমাজে তাদেরও জায়গা রয়েছে, তারাও পারে নিজেদের প্রমাণ করতে। আমি প্রমাণ করে দিয়েছি। হ্যাঁ যমুনা, ওদের এত কিছু বলার একটাই কারণ, হিংসে। যমুনা, ওরা তোমাকে হিংসে করে। আর হিংসে করবে নাই বা কেন বলো? তুমি একবার ভাবো তো, ওরা কি কম চেষ্টা করেছে তোমার গতিকে আটকানোর? আমার এখনো মনে আছে, এমনকি তোমার হাত থেতলে দিয়েছিল। আর সেই অবস্থায় তুমি ঢাক বাজিয়েছিলে।